এখন সময় হচ্ছে প্রায় ওই 8:30 পৌনে 9টা মতন। আমার ঘুম অনেকক্ষণ আগেই ভেঙে গেছে, কারণ কালকে রাত্রেও আমরা তাড়াতাড়ি শুয়ে গিয়েছিলাম, সাইট সিন করে এসে টায়ার্ড ছিলাম। সেই জন্য সকালে 7টার দিকে ঘুম ভেঙে যাওয়ায় আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু। আর এখন তোজো আর তার বাবা হচ্ছে এখানে ডাবল বেডটায় ঘুমাচ্ছে, আর আমি এদিকে সিঙ্গেল বেডটাই কী করব আর একটু শুয়ে পড়েছিলাম কম্বল মুড়ি দিয়ে। তোজো যতক্ষণ ঘুম থেকে না উঠছে ততক্ষণ গোছাগাছি যেগুলো বাকি সেগুলো তো হবে না। তারপরে এই 9:15টার দিকে তোজো উঠে গেলেই তোজোকে রেডি টেডি করে দিলাম, সমস্ত প্যাকিং করলাম। তোজোর জন্য বানিয়ে নিলাম ওই যে ইলেকট্রিক কেটেলের ডাল, আলু সেদ্ধ এগুলো। তারপরে হচ্ছে আমিও রেডি হয়ে নিলাম, কমফোর্টেবল একটা ড্রেসই পরেছিলাম। আজকে যেহেতু ফিরে যাচ্ছি আর সেই সাজাগোজার এনার্জিটা নেই। তোজোকেও পরিয়ে দিয়েছিলাম যেটা কমফোর্টেবল হবে, তোজো জার্নি করবে সেই জন্য। ওকে একবার তো দুধ কর্নফ্লেক্স খাইয়েছি ওই 9টার দিকে, 9টা সাড়ে 9টার দিকে। তারপরে আমাদের ব্রেকফাস্ট আছে এখানে, যেহেতু আজকেরও ইনক্লুড আছে ব্রেকফাস্ট, তো এখান থেকে ব্রেকফাস্ট করেই আমরা হচ্ছে বেরোবো। আজকে ছিল হচ্ছে 13ই আগস্ট। তো এখানে একবার দেখে নিলাম, সুন্দর লাগছিল, আজকের ওয়েদারটাও সুন্দর ছিল, একদম সানি, আর অতটা গরমও ছিল না। সামনের পাহাড়টাকে একটুখানি দেখে নিলাম, পাহাড়ের একটা টান আছে, তো একটুখানি মন তো খারাপ করেই যে আবার কবে বেড়াতে যাব, আবার একই রকম জীবন শুরু হয়ে যাবে। তো যেতে তো হবেই, দুদিন আমাদের এখানে সুন্দর কাটানোও হয়ে গেল, বাচ্চারা ভীষণ আনন্দ করেছে। তারপরে আমরা চলে এসেছিলাম এখানে ব্রেকফাস্ট করব বলে। ব্রেকফাস্টে এখানে বুফেই থাকে, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, ভেজ, নন ভেজ সমস্ত রকমের মেনুই থাকে। কালকে যেহেতু সোমবার ছিল আমরা ভেজ খাবারই খেয়েছিলাম, তো আজকে তো ননভেজ দিয়ে স্টার্ট করতেই হবে। তোজো অনেকক্ষণ আগে খেয়েছে, আর তারপরে আমরা কোথায় এখন লাঞ্চ করব, কখন টাইম পাবো সেটাও জানি না। সেই জন্য ভাবলাম ওকে আর একটুখানি ব্রেড জ্যাম দিয়ে খাইয়ে দিই, ও সেটা ভালো খায় আর পেটেও থাকবে, তাহলে আর টেনশন থাকবে না যে কখন আবার দাঁড়াবে। তোজোর খিদে পেয়ে গেলে তোজো আর থাকতে পারে না। আমিও এখানে খাবার দাবার নিয়ে নিলাম, আর তোজোর জন্য ব্রেড একটা সেকে নিলাম, দুটো ব্রেড সেকে জ্যাম দিয়ে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। এদিকে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে অনেক ধরনের খাবার নিয়ে নিয়েছিলাম, ব্রেড জ্যাম নিয়েছি, ইডলি, বড়া, সাম্বার, তার সাথে আবার একটা ডিম সেদ্ধ। তারপরে এই যে এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম আমাদের বিলগুলো সমস্ত মিটে যাওয়া, এই সমস্ত কিছু যেটা থাকে চেক আউটের সময় প্রসেস, সেই সমস্ত কিছু করে বেরোতে বেরোতে আমাদের 11টা হয়ে গেছিলো। এখান থেকে ব্যাঙ্গালোর যেহেতু খুব একটা ডিস্টেন্স নয়, ওই 3 সাড়ে 3 ঘন্টার মধ্যে পৌঁছেই যাব, মাঝখানে একবার কোথাও লাঞ্চ করেই যাব, কারণ বাচ্চাদেরকেও খাওয়াতে হবে। আর তারপর বাড়ি গিয়ে টায়ার্ড হওয়ার পরে আর মনে হয় না যে লাঞ্চ কিছু বানাই বা আবার অর্ডার করি, সেটা আবার কখন আসবে, একবারে খেয়ে গেলে শান্তি। এইখানে হচ্ছে পাহাড়ি পথ দিয়ে আমরা যাচ্ছি, পাহাড়টাকে আর একবার দু চোখ ভরে দেখে নিচ্ছি। এখানে এই জিগজ্যাগ যে রাস্তাগুলো আছে সেগুলোতে নামতে আরোই যেন তাড়াতাড়ি হয়ে যায়, সময়টা হয়তো আমাদের আর একটু কম লাগবে। আর তোজো তো মনে করছে বোধহয় নাগরদোল্লায় চেপেছে, এই দিক ওই দিক করছে, আর ওর ভীষণ আনন্দ। পাহাড়ে এই ওঠার সময় সময় লেগেছিল আমাদের 1 ঘন্টা 45 মিনিট, নামার সময় সেটা 15-20 মিনিটের মধ্যেই হয়ে গেছিলো। পুরো রাস্তাটা এই রকম যে হেয়ারপিন ব্যান্ডগুলো সেটাতেই ভর্তি। ভালো ড্রাইভিং স্কিল না থাকলে প্রাইভেট গাড়ি করে আসা কিন্তু বেশ চাপের, কারণ এই যে বাঁকগুলো নিচ্ছে সেই সময় বেশ আমরাও হেলে পড়ছি। তারপরে এখানে নেমে গিয়েছি আমরা হচ্ছে সমতলে, আর এখন হচ্ছে ঘোরানো রাস্তা থেকে মুক্তি। তোজো যদিও অনেক মজা পাচ্ছিল, তবে এই সকাল সকাল খাবার দাবার খাওয়ার পরে এতটা ঘোরানো রাস্তা দিয়ে নামাটা কিন্তু আমাদের জন্য বেশ চাপের হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন গা গুলিয়ে উঠছে। তবে গা গোলানোর আগে আমরা সমতলে নেমে পড়েছি। এই করতে করতে প্রায় 12টা মতন সময় হয়ে গেছিল। আমাদের যিনি ড্রাইভার তিনি হচ্ছেন ব্রেকফাস্ট করে আসেননি, সেই জন্য একটা কোথাও দাঁড়িয়ে তার খাওয়ার কথা ছিল, সেই জন্য আমরাও একটু রিফ্রেশমেন্ট পেয়ে গেলাম। তোজো এখানে এসে শুরু করে দিয়েছে চিপস খাওয়া, আর আমরা ভাবলাম একটু সুইট অ্যান্ড লাইম সোডা নিলাম বা একটু ফ্রুট জুস, এই সমস্ত কিছুই খেলাম। বসে বসে শুধু সময় কাটাবো, কারণ কি খেতেও তো টাইম লাগবে যে খাচ্ছে তার, তো সেই জন্য আমরা এগুলো খেয়ে একটুখানি রিফ্রেশমেন্টের জন্য খেয়ে নিলাম। বেশ ভালো লাগলো, কারণ বাইরের ওয়েদারটা ভীষণ গরম তামিলনাড়ুতে এখন, আর এখন প্রায় 12টা বেজেই গেছে। তারপরে আবার শুরু করে দিলাম পথ চলা। এই রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকের পাহাড় কেটেই এই রাস্তাটা তৈরি হয়েছে, সেই জন্য এত ভালো লাগে। এই ব্যাঙ্গালোর থেকে বেরোলেই পুরো রাস্তাটাই এই রকম থাকে। আসলে ব্যাঙ্গালোরটাও কিছুটা মালভূমির ওপরে, সেই জন্য হয়তো ওয়েদারটাও সুন্দর থাকে। আর এখান দিয়ে বেরোলেই দুদিকে এরকম পাহাড়, সামনে নীল আকাশ, আর এত সুন্দর রাস্তা। রাস্তায় তো কোনো ট্রাফিক বা ভাঙাচোরা কোনো ব্যাপার নেই, পরিষ্কার সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে চলতে এমনিতেও সময় কমই লাগে। আমরা প্রায় চলে এসেছিলাম ব্যাঙ্গালোরের কাছে, দেখাচ্ছিল আর ওই 35 থেকে 40 কিলোমিটার মতন। হয়তো শুধু আমরা থাকলে পরে বাড়িতে গিয়ে লাঞ্চ করলেই হতো, কিন্তু বাচ্চারা যেহেতু আছে সেই জন্য 3টে পর্যন্ত তারা তো ওয়েট করতে পারবে না।
এখন বাজছিল ওই 2টো মতন। এখানেই একটা রাস্তার ধারে রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে ব্যাঙ্গালোর ওই 15-20 মিনিট মতন লাগবে। রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, চারিদিকে অ্যাকোরিয়াম ছিল। আর এইবারের এই ট্রিপে যেখানেই আমরা যাচ্ছি সেখানে এত পাখি, পশু, মাছ দেখছে যে বাচ্চারা তো ভীষণ খুশি। এখানে তোজোর জন্য আমি যে খাবারটা বানিয়ে এনেছিলাম সেটাই ওকে খাইয়ে দিলাম, কারণ এই রাস্তার ধারের রেস্টুরেন্টগুলোতে কোনো রকম বাচ্চাদের জন্য কিছু বানিয়ে দিতে বললে ঝাল ছাড়া সেটা তারা বানাতে পারে না। সেই জন্য তোজোর জন্য আমি ডাল, আলু এই সমস্ত কিছু সবজি দিয়ে বানিয়ে নিয়ে এসেছিলাম, ভাত আর ডিম সেদ্ধটা নিয়ে নিলাম। আমরা একটা স্টার্টার অর্ডার দিয়েছিলাম চিকেনের আর চিকেন বিরিয়ানি। এই খেয়েই চলে এলাম ব্যাঙ্গালোরের পথে। ব্যাঙ্গালোর আমরা ঢুকেও গিয়েছি। এতদিন বাইরে থাকায় আমার খাওয়ার কিন্তু কোনো অসুবিধা হয় না, আর কারণ আমার বাইরের খাবার খেতে ভালোই লাগে। কিন্তু যেটা আমাকে টানে সেটা হচ্ছে ওই ঘরের ওই কমফর্টটা। সেটার জন্য এই দুদিনেই যেন মন আকুপাকু করে। প্রথমেই এসে এই দুটো ম্যাগনেট আমি কিনেছিলাম, সেই দুটো লাগিয়ে দিলাম ফ্রিজে। তারপরে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিলাম। আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে একদম ভুলো না। আবার দেখা হবে। সবাই ভালো থেকো। টাটা।